দেখুন, যে কোনো মৃত্যু দুঃখজনক, কিন্তু শ্রমিক বাবুদের কারণ হচ্ছে যে ওনারা সবসময় একটা মৃতদেহ নিয়ে লাশের রাজনীতি করেন। এর আগে তো আমরা দেখেছি যে কদিন আগে বিজেপি কর্মী তার পারিবারিক বিবাদে তার বাবা জড়িত ছিলেন সেই খুনের সাথে, বলে দেওয়া হলো যে তৃণমূল কংগ্রেস। এর আগে আমরা অর্জুন চৌরাশিয়ার সময় অমিত শাহকে এসে বলতে শুনলাম যে তৃণমূল নাকি খুন করে বডি ঝুলিয়ে দিয়েছে, ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করছে। পোস্টমর্টেম করালেন কমান্ড হাসপাতালে, তার পোস্টমর্টেমের রেজাল্ট কি হলো? সুইসাইড করেছেন বিজেপির বিধায়ক উত্তরবঙ্গে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রচার হলো যে তৃণমূল কংগ্রেস নাকি মার্ডার করেছে। পরবর্তীকালে কি দেখা গেল যে তিনি যে কোঅপারেটিভ ব্যাংকের দায়িত্বে ছিলেন সেখান থেকে কোটি কোটি টাকা সেখান থেকে তছরূপ হয়েছে, সেই চাপ নিতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। আমরা আবারও বলছি, যে কোনো মৃত্যু, মানুষের মৃত্যু দুঃখজনক, বেদনাদায়ক, কিন্তু প্রতিটা মৃত্যু হলেই বিজেপি যেভাবে শকুনের রাজনীতি করে পলিটিক্যাল কালার আনতে চেয়েছে সেটা ততোধিক নিন্দনীয়। এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত হবে, যে দোষী সে জেলের পেছনে থাকবে। সারা রাজ্যব্যাপী তৃণমূলকে মারছে, তৃণমূল বিরোধী দল বিজেপিকে মারছে। 2021 সালের 2রা মের পর 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন হয়। হাজার হাজার কর্মী এখনো আমাদের ঘর ছাড়া ভিন রাজ্যে আছেন। কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই, এভাবে বিজেপিকে খুন করে, ভীত সন্ত্রস্ত করে ওখানে নির্বাচনে তারা জয়ী হতে পারবেন। নদিয়ার বিস্তীর্ণ অঞ্চলে তৃণমূল কংগ্রেস কার্যত এই নির্বাচনে শূন্য হয়ে যাবে। আর আরো ভয়ের ব্যাপার, যেটা নির্বাচনের ফল বেরোনোর পর গতবারে তারা বিজেপিকে খুন করেছিল, এবার তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেসকে খুন করবে। লিঞ্চিং এর শিকার হয়ে যাবে তৃণমূল দলের কর্মীরা তৃণমূলের হাতেই। এইটাই পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা তৈরি হয়েছে। তারা যদি মনে করে এভাবে বিজেপি কর্মীকে খুন করে বিজেপির পতাকাকে নিচে নামিয়ে দেবে বা বিজেপিকে ময়দান থেকে সরিয়ে দেবে, তাহলে ভুল করছেন। আর কয়েকটা মাস অপেক্ষা করুন, এই পরিস্থিতির পরিবর্তন হবে। এই ঘটনায় আমরা জানি পুলিশ কাউকে গ্রেপ্তার করবে না। পুলিশের ওপরে নির্ভর করা মানে সম্পূর্ণ মূর্খতা। কারণ বিজেপি শুধু নয়, তৃণমূল কংগ্রেসের পরিবারেরও যখন কেউ খুন হয় তখন তারাও দাবি করে সিবিআই তদন্তের। আমরা কিছুক্ষণ আগে ঘটনা জেনেছি এবং আমরা এর বিরুদ্ধে যেটা করার সেটা করব। অপরাধীরা কেউ ছাড় পাবে না। পরিবর্তন হবেই, আর মাটির নিচ থেকে হলেও এদের তুলে আনা হবে। শ্রমিকদা ধন্যবাদ। নবদ্বীপে খুন বিজেপি কর্মী, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন মৃতের মা। মারধরের পর চিকিৎসা চলাকালীন হাসপাতালে মৃত্যু হয়েছে এই বিজেপি কর্মীর। নবদ্বীপে বিজেপি কর্মী খুন হয়েছেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছেন মৃতের মা। মারধরের পর চিকিৎসা চলাকালীন হাসপাতালে ওই বিজেপি কর্মীর মৃত্যু হয়। বুধবার রাতে কয়েকজন যুবকের গন্ডগোল থামাতে গিয়েছিলেন ওই ব্যক্তি এবং সেখানে তাকে মারধর করা হয়। বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিক, যাকে বেধড়ক মারধর করা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পালিয়ে তিনি বাড়িতে ঢুকলে সেখানেও তাকে মারধর করা হয়, এমনটাই বাড়ির লোকের অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় নবদ্বীপ হাসপাতালে তাকে ভর্তি করা হলে গতকাল নবদ্বীপ হাসপাতালেই ওই বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের মৃত্যু হয়। ওরা গন্ডগোল করছিল, তা আমার ভাই আর একটা ছেলে চন্দ্রশেখর নামে, সে বলছে তোরা গন্ডগোল করিস না বলে চন্দ্রশেখরকে প্রথমে মেরেছে। ওর বাড়ির পাশে বাড়ি ঢুকে গেছে, যে আমার ভাই বাইরে গেছে, যাওয়ার পর 1 ঘন্টা পর ভাইকে ঘরের থেকে টেনেছে, মাথায় মেরেছে। হ্যাঁ, কয়েকজন যুবক এলাকায় গন্ডগোল করছিলেন, সেই গন্ডগোল থামাতে গিয়েছিলেন এই বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিক। সেখানে তাকে মারধর করা হয়। তিনি পালিয়ে বাড়িতে চলে আসেন, কিন্তু তাকে রীতিমতো ধাওয়া করে এসে মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় তাকে নবদ্বীপ হাসপাতালে স্থানান্তরিত করা হয়, কিন্তু সেখানে গতকাল বুধবার তার মৃত্যুর ঘটনা ঘটে। গতকাল নবদ্বীপ হাসপাতালে মৃত্যু হয় তার। গন্ডগোল বেঁধেছিল বুধবার এবং সেই সময় কয়েকজন যুবক এলাকায় গন্ডগোল করছিলেন, থামাতে গিয়েছিলেন এই বিজেপি কর্মী। সেখানে তাকে মারধর করা হয়, হাসপাতালে ভর্তি করলে গতকাল রাতে নবদ্বীপ হাসপাতালেই ওই বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের মৃত্যু হয়েছে। নবদ্বীপে বিজেপি কর্মী খুনের ঘটনা, শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করছেন মৃতের মা।
এলাকায় কয়েকজন যুবকের গন্ডগোল থামাতে গিয়ে প্রহৃত হয়েছিলেন সঞ্জয় ভৌমিক নামে ওই বিজেপি কর্মী। তাকে সেখানে মারধর করা হয়, তিনি পালিয়ে বাড়ি চলে আসেন, কিন্তু তাকে এরা ধাওয়া করে আসেন এবং তারপরে বাড়িতেও তাকে মারধর করা হয়, এমনটাই অভিযোগ করেছে পরিবার। মারধরের জেরে গুরুতর আহত অবস্থায় তাকে নবদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয় এবং গতকাল রাতে সেখানেই বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের মৃত্যু হয়েছে। আর এই গোটা ঘটনায় শাসক দলের দিকেই অভিযোগ করছে মৃতের পরিবার। সামনে বিধানসভা নির্বাচন আর তার আগে এক বিজেপি কর্মীর মৃত্যু। এলাকার গন্ডগোল থামাতে গিয়ে প্রহৃত হন বিজেপি কর্মী এবং তাকে বেধড়ক মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ করেছে পরিবার। অভিযোগের তীর শাসক দলের দিকে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করলে সেখানে গতকাল রাত্রে তার মৃত্যু হয়। কয়েকদিন আগে আপনাদের বারুইপুরের ঘটনা দেখিয়েছিলাম, আর এবার নবদ্বীপ, যেখানে বিজেপি কর্মী খুনের ঘটনা ঘটেছে আর অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। এলাকার কয়েকজন যুবক গন্ডগোল করছিলেন, তাদেরকে থামাতে গিয়েছিলেন, মারধর করা হয়, এমনকি তাকে তাড়া করে বাড়ি পর্যন্ত নিয়ে আসা হয়, সেখানেও তাকে বেধড়ক মারধর করা হয় পরিবারের, এমনটাই অভিযোগ।